শুধু শাস্তিদান নয়, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করবে কমিশন। স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান হয়ে প্রথমবার এবিপি আনন্দের স্বাস্থ্য সম্মান অনুষ্ঠানে এসে বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। শুভ সন্ধ্যা। স্বাস্থ্য সম্মান 2026 সম্মান প্রাপক অর্থাৎ সম্মানিতের যে অব্লিগেশন সম্মান পাওয়ার সাথে সাথে ডেভেলপ করে, সেটা হচ্ছে আরও উন্নত হওয়া, আরও উন্নত তার যে জন্যে তিনি সম্মানটা পাচ্ছেন সেই সম্মানিত হওয়ার কারণটাকে আরও এক্সেল করা সেই জায়গায়। আর সম্মান যিনি দিচ্ছেন তার পক্ষেও এটা একটা গেইন। আর যে সাবজেক্টটা বেছে নেওয়া হয়েছে, আমার ব্যক্তিগত মত হচ্ছে এটা একটা খুব ইন্সপিরেশনাল। যেরকম আমাদের রাজ্যে সম্মানিত হওয়ার মতো মেডিকেল এস্টাবলিশমেন্ট আছে, অন্য রাজ্যে চলে যাওয়ার স্বাস্থ্যের জন্যে বা বিদেশের দিকে পাড়ি লাগানোর, যদি না অন্যরকম কোনো উদ্দেশ্য থাকে, সেটা অবশ্যই এটা কোশ্চেন মার্কের মধ্যে ফেলে দেয় আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে। আমার উপস্থিতির একটা রেলেভেন্স আছে, যেটা বলা হলো ওই কমিশনের চেয়ারপারসন হিসেবে। আজকেই আমরা একটা মিটিং করলাম আমাদের মিনিস্টার ইনচার্জ ডাক্তারবাবুর সাথে, এবং সেখানে আমি দেখলাম উনি যেটা কনভে করলেন আমাদের কমিশন মেম্বারদের কাছে, দি অবজেক্টিভ অফ দি গভর্নমেন্ট। যারা সম্মানিত হলেন তাদের কাছে আমার অনুরোধ, গভর্নমেন্টের যে অবজেক্টিভ সেটা ফুলফিল করার জন্য আপনার আরও উন্নত হন, আরও সম্মান লাভ করুন। আমার রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে কোশ্চেন করে আমাদের এখানকার রোগীরা বাইরে চলে যাবেন, এ পরিস্থিতি যেন তৈরি না হয়। আমি এই অ্যাসিওরেন্স গভর্নমেন্টের থেকে পেয়েছি যে কমিশন তার ওয়ার্কের ক্ষেত্রে কোনো রকম বাধা তো পাবেই না, উল্টে সব রকম সাহায্য পাবে। এবং আপনারা যারা ডাক্তারবাবুরা আছেন বা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত আছেন, ইন ওয়াইডার সেন্স ক্লিনিক্যাল স্ট্যাবলিশমেন্টসদের সাথে যুক্ত আছেন, তাদেরকে আমি অ্যাসিওর করছি যে কমিশন সবসময় এটা নয় যে তাদেরকে পানিশ করার জন্যে আছেন। তারা যেন উপযুক্ত পরিবেশে চিকিৎসা পরিষেবা পশ্চিমবঙ্গের জনগণকে দিতে পারেন, সেটা এনশিওর করাই কমিশনের কাজ। ধন্যবাদ পার্টিকুলারলি আমার সুমন দেকে আমাকে এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.